হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে এই মুহূর্তে মানসিক অবস্থা আমাদের কারোরই ভালো নেই। কারণ 12 বারের বেশি সুপ্রিম কোর্টে ডিএ মামলার মোশন হেয়ারিং হতে হতে হলো না। অর্থাৎ চিনি 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 তবু চিনিতে না পারি, অর্থাৎ উঠবো উঠবো করে উঠলো না। আমাদের মানে জানি না শেষ পর্যন্ত আমরা কোন দিকে যাব। তো আমি কেন এরকম হলো সেটা জানার চেষ্টা করেছিলাম। আমি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সুপ্রিম কোর্টে নানা রকম তথ্য জানার জন্য বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটলাম, অনেকের সঙ্গে কথা বললাম, কোনো কিছু বুঝতে পারলাম না। কিন্তু শেষকালে আমি যখন ভালো করে পর্যবেক্ষণ করলাম তখন দেখলাম যে পাস ওভার ম্যাটার বলে একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ আইনি প্রক্রিয়াকে ডিলে করার জন্য যেমন এর আগে এক্সটেন্সিভ হিয়ারিং সূত্র নিয়ে আসা হয়েছিল, তেমন এবার একটা নতুন সূত্র প্রয়োগ করা হয়েছে, পাস ওভার ম্যাটার। তো সেই পাস ওভার ম্যাটারটা কী এটা জানার জন্য আমি দু একজন উকিলের সঙ্গে আলোচনা করেছিলাম এবং গুগলের থেকে ওয়েবসাইট থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করেছিলাম। কি জানলাম, আগে আমরা আসি যে কালকে ঘটনাটা কী ঘটেছে। না, গতকাল সুপ্রিম কোর্টে যখন 7 নম্বর কোর্টে জাস্টিস হৃষিকেশ রয় এবং জাস্টিস মিশ্রার ডিভিশনাল বেঞ্চে জাজমেন্ট প্রক্রিয়া শুরু হলো। 1 নম্বর, 10 নম্বর, 20 নম্বর, 30 নম্বর, 39 অর্থাৎ 39 নম্বর কেস পর্যন্ত সুন্দরভাবে হিয়ারিং হলো। কিন্তু 39 নম্বর হিয়ারিং হওয়ার সঙ্গে সঙ্গে যখন 40, 41, 42 যারা অলরেডি সেই 7 নম্বর কোর্টের সামনে দাঁড়িয়ে আছে যে এরপরে আমাদের শুনানি প্রক্রিয়া শুরু হবে, হঠাৎ একজন উকিল এসে বললেন যে একটা পাস ওভার ম্যাটার আছে। তো সেই পাস ওভার ম্যাটারটা কি না, আইনের ভাষায় আমাদের সংবিধানে লেখা আছে যে ইফ অ্যান অ্যাডভোকেট ইজ অ্যাপিয়ারিং ইন অ্যানাদার কোর্ট অন অ্যানাদার ম্যাটার হি মে আস্ক ফর এ পাস ওভার। অর্থাৎ ধরুন 7 নম্বর কোর্টে কোনো একটা মামলা হচ্ছে, 8 নম্বর কোর্টের কোনো অ্যাডভোকেট 7 নম্বর কোর্টে এসে বলতে পারেন যে এই মামলাটা আমি ওকালতি করব, এর নাম হচ্ছে পাস ওভার ম্যাটার। অর্থাৎ ইফ অ্যান অ্যাডভোকেট ইজ অ্যাপিয়ারিং ইন অ্যানাদার কোর্ট অন অ্যানাদার ম্যাটার, অন্য কোনো কোর্টে অন্য কোনো মামলার যে ভাই 7 নম্বর কোর্টে আমি করব না, 8 নম্বর কোর্টে এই কেসটার আমার শুনানি হোক। তার ফলে 7 নম্বর কোর্টে তিনি ছিলেন না, তেনার কেস ছিল না, সেটাকে তিনি 8 নম্বর কোর্টে শিফট করলেন, তার মামলাটা নিয়ে এলেন। তো এইটার নাম হচ্ছে পাস ওভার। আর কি লেখা আছে আইনে না, ইন দ্যাট সিচুয়েশান আফটার ফিনিশিং দি কমপ্লিট লিস্ট অফ কেসেস দি অনারেবল জাজেস টেক আপ দি পাস ওভার ম্যাটার। অর্থাৎ আইনের ভাষাতে এও বলা আছে যে টেক ওভার কখনো এমনি নিতে পারবে না। কখন নিতে পারবে টেক ওভার না, যখন লিস্টের যে যতগুলো মামলা আছে সে মামলা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সে মামলাগুলো সবগুলো শুনানি হয়ে গেছে, আর কোনো শুনানির মতো মামলা নেই ওই দিন যে লিস্টিং হয়েছে, তখন পাস ওভার ম্যাটার নিতে পারেন অনারেবল জাজেসরা। অর্থাৎ আমি ধরে নিচ্ছি 7 নম্বর কোর্টে কোনো না ধরুন 50 থেকে 55 বা 60 নম্বর কেস রাখা আছে, যখন 60 নম্বর মামলাটা পুরো শেষ হয়ে যাবে আর কোনো মামলা নেই, তখন অন্য কোনো কোর্ট থেকে পাস ওভার ম্যাটার গ্রহণ করতে পারেন। কিন্তু 39 নম্বর কেস হওয়ার পরে যখন তারপরে আরও 21টা কেস পেন্ডিং আছে, এমন সময় বিচারক মণ্ডলীরা কেন পাস ওভার ম্যাটার গ্রহণ করলেন, এই সহজ সরল সিদ্ধান্তটা আমাদের মাথায় আসছে না। এই কারণে আসছে না যে হঠাৎ করে পাস ওভার ম্যাটারটা আনলো কেন, এর ঘটনাটা কী। কারণ পাস ওভার ম্যাটারটা তো আগে ছিল না, এবং তার আইনেও বলা আছে যে পাস ওভার ম্যাটার তখনই নিতে পারবে যখন সবগুলো লিস্ট কমপ্লিট হবে। অর্থাৎ আইনে বলা আছে ইন দ্যাট সিচুয়েশান আফটার ফিনিশিং দি কমপ্লিট লিস্ট অফ কেসেস দি অনারেবল জাজেস টেক আপ দি পাস ওভার ম্যাটার। অর্থাৎ ওই লিস্টে ওই কোর্টে যতগুলো মামলা সবগুলো শেষ হওয়ার পরে, শেষ তো হয়নি, তাহলে আরও 21টা মামলা বাকি ছিল, তাহলে 21টা মামলা বাকি থাকতে থাকতে এই পাস ওভার ম্যাটার গ্রহণ করা হলো কেন, এখানেই আমাদের সন্দেহের দানা বাঁধছে। হয়তো হয়তো এর আগে যেমন নানা রকম পলিসি নিয়ে ডিএ কেসটাকে আটকে দেওয়া হয়েছে, পোস্টপোন করার চেষ্টা করা হয়েছে, অ্যাডজন করার চেষ্টা করা হয়েছে, একই রকমভাবে এবারে ওই মাননীয় শিখণ্ডী
যিনি রাজ্য সরকার এবং ডিএ আন্দোলনকারীদের মধ্যে দাঁড়িয়ে আছেন অভিষেক মনু সিংভিজি, যিনি হচ্ছেন একেবারে ধুরন্ধর ব্যারিস্টার সাহেব। তিনি নিঃসন্দেহে অভিজ্ঞ, ভালো, কিন্তু আমাদের কাছে ভালো নয়। কারণ তিনি একাই আমাদের রাজ্য সরকার এবং ডিএ আন্দোলনকারীর মাঝখানে একেবারে অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন। কখনো তিনি এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন তুলে মামলাটা ভেস্তে দিচ্ছেন, কখনো তিনি টাইম নেই এই মামলা ভেস্তে দিচ্ছেন। এবং গতকাল মনে করা হচ্ছে, ইট ইজ অ্যাজিউম দ্যাট, ইট ইজ প্রিজিউম দ্যাট, ইট ইজ সাপোজ দ্যাট, মনে করা হচ্ছে যে পাস ওভার ম্যাটারটা তিনি নিয়ে আসার পরে যেই মুহূর্তে পাস ওভার ম্যাটার শেষ হয়ে গেল তখন 5টা বাজেনি, কিন্তু তারপর দেখা গেল যে জাজেসরা, জাস্টিস হৃষিকেশ রয় এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা, তিনারা দুজনেই উঠে পড়লেন। কেন উঠে পড়লেন আমাদের মাথায় এটা আসছে না। ধরুন আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি, আমি একজন স্কুল টিচার, আমাকে 8 পিরিয়ড করার জন্য ওই বিদ্যালয়ে থাকতে হবে। 8 পিরিয়ড আমার ক্লাস আছে, আমি যদি 5 পিরিয়ড নেওয়ার পরে ভাবি যে ভাই আমি আর ক্লাস নেব না, আমি এখান থেকে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। একই রকমভাবে 60 নম্বর লিস্টিং আছে, 39 নম্বর হেয়ারিংয়ের পরে একটা পাস ওভার ম্যাটার গ্রহণ করা হলো এবং পাস ওভার ম্যাটারটা গ্রহণ করার পরেই জাজেসরা উঠে পড়লেন এবং তেনাদের ঘোষণা হচ্ছে আজকে আমরা আর মামলা শুনব না। কেন মামলা শুনবেন না, কী কারণে শুনবেন না, কেন শুনবেন না, তার কোনো যথাবিহিত এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এর পরে ডিএ আপডেট কবে মামলাটা হিয়ারিং হবে তারও কোনো অ্যাকুরেট তথ্য দেওয়া নেই, ওই পেন্ডিং হয়ে রয়ে আছে। তো আমাদের কথা হচ্ছে আর কতদিন এইভাবে এসএলপিটা অর্থাৎ স্পেশাল লিভ পিটিশনটা ওই মোশন হিয়ারিং মুডে আসবে না? আরে ভাই বিচার পর্ব শুরু হোক, কেউ দোষী হবে কেউ নির্দোষ হবে। আমাদের ডিএ আন্দোলনকারীদের দাবি সঠিক না ভুল, মিথ্যা না ঠিক, সেটা বিচার পর্ব শুরু হওয়ার পরে আলোচনা হবে, থ্রেড বের আলোচনা হবে। স্টেট গভর্নমেন্ট একটা কথা বলেছে, ডিএ আন্দোলনকারীরা একটা কথা বলেছে, আমাদের সম্মানীয় ব্যারিস্টাররা, উকিলরা, মাননীয় বিকাশবাবু পাটোয়ারি সাহেব, যারা নানা রকম যুক্তি দেখিয়েছেন। আমরা স্যাটের মামলায় পাস করেছি, সিঙ্গেল বেঞ্চে পাস করেছি, ডিভিশনাল বেঞ্চে পাস করেছি, রিভিউ বেঞ্চে পাস করেছি, তারপর সেই এসএলপি 2023 সাল থেকে ঝুলে আছে। আমি জানি না এই পাস ওভার ম্যাটারটাও একটা সেই এক্সটেন্সিভ হিয়ারিংয়ের মতো একটা নতুন সূত্র কিনা যে এইভাবে এই কেসটাকে আটকে রেখে দাও। তাহলে আমাদের সামনে কিন্তু অবশ্যই অশনির সংকেত, কারণ আইনের ভাষায় বিভিন্ন পদ্ধতি এরকম এক্সটেন্সিভ হিয়ারিং, পাস ওভার ম্যাটার, এরকম আরও অসংখ্য সূত্র আছে যেগুলো দিয়ে কেসটাকে আটকে রাখা যেতে পারে। যাই হোক, আমরা আশাবাদী, আমরা অবশ্যই আশা করব এর পরবর্তীকালে ডিএ আন্দোলন এই মঞ্চটা শুনানি অবশ্যই হবে। ডিএ আন্দোলনের মঞ্চ থেকে যে আমাদের ডিএ আন্দোলনে যে প্রতিবাদ করেছি এটা অবশ্যই স্পেশাল লিভ পিটিশন গ্রহণ করা হবে এবং রায় আমাদের পক্ষেই যাবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।